আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের দাবিতে আবারও ইরানের কড়া হুঁশিয়ারি। এরপরেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের বন্ধুর বিরুদ্ধে সাফল্য ছিনিয়ে আনল রাশিয়া। তারপরেই জানিয়ে দিব, ইরান ইস্যুতে চীন রাশিয়ার কৌশলে ধরাশায়ী যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব, চীনের দেয়া অস্ত্রের ট্রিগারেই আঙুল রাখল ইরানের সামরিক বাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা এবং তার বিপরীতে ইরানের সংসদীয় স্পিকারের পাল্টা জবাবে তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি। একদিকে চলছে আলোচনার টেবিলে সমঝোতার চেষ্টা, আর অন্যদিকে পাল্টাপাল্টি হুমকির মুখে বিশ্ব অর্থনীতির এই লাইফলাইন। হরমুজ প্রণালীকে স্থায়ীভাবে খুলে দেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আর বাস্তব চিত্র যেন দুই মেরুতে অবস্থান করছে। শুক্রবার ট্রাম্প দাবি করেছিলেন ইরান এই জলপথ কখনোই আর বন্ধ না করতে রাজি হয়েছে, কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ট্রাম্পের দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে এই পথ বন্ধই থাকবে। ইরানের সামরিক বিভাগ অবশ্য কিছুটা নমনীয়তা দেখিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিরোধী পরিস্থিতির উপর ভিত্তি করে শর্ত সাপেক্ষে প্রণালীটি খুলে দেয়া হয়েছে। তবে এখানে একটি বড় শর্ত রয়েছে, শুধুমাত্র বাণিজ্যিক জাহাজগুলো পারাপারের অনুমতি পাবে। মার্কিন পতাকাধারী বা শত্রু দেশের কোনো সামরিক জাহাজকে এই পথ ব্যবহারের কোনো অধিকার দেয়া হবে না। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল থাকবে। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যখন হাজারো মানুষ ঘরে ফিরেছে, ঠিক তখনই হরমুজ প্রণালী নিয়ে এই নতুন টানাপোড়েন বিশ্ববাজারে তেলের দাম ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অবশ্য বলেছেন, আন্তর্জাতিক আইন মেনেই বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত রাখা হয়েছে। তবে লেবানন বা আঞ্চলিক পরিস্থিতির অবনতি ঘটলে যে কোনো মুহূর্তে এই পথ আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। সব মিলিয়ে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ আপাতত ট্রাম্পের অবরোধ আর ইরানের প্রতিক্রিয়ার উপর ঝুলে আছে বলা যায়। যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের বন্ধু ইউক্রেনের বিরুদ্ধে কোন ধরনের নতুন সাফল্য পেল রাশিয়ার সামরিক বাহিনী? এবার কি করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? ইউক্রেনের বিরুদ্ধে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। 7 শতাধিক ক্ষেপণাস্ত্রের এই বহরকে প্রতিহত করতে অনেকটাই ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের বন্ধু দেশটি, যার কারণে পশ্চিমাদের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম চেয়ে রীতিমতো হাত পেতেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু ইউক্রেনকে সাহায্যে কি এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, নাকি যুদ্ধের ময়দানে পরাজয় মেনে রাশিয়ার কাছে নির্দিষ্ট অঞ্চল ছেড়ে দেবে ইউক্রেন? জটিল এক ধাঁধায় পড়েছে ইউক্রেন। টানা 4 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার বিরুদ্ধে লড়তে লড়তে এখন পুরোপুরি ক্লান্ত প্রেসিডেন্ট জেলেনস্কি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে প্রয়োজনীয় অস্ত্রের সহায়তা চেয়েও বারবার খালি হাতে ফিরতে হচ্ছে ইউক্রেনের শাসককে। যদিও সম্প্রতি জার্মানির সাথে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে ইউক্রেন, যার সাহায্যে পশ্চিমাই দেশটির কাছ থেকে ড্রোন উৎপাদনে সহযোগিতা পাবে ইউক্রেন। সেই সাথে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনগুলোকে ভূপাতিত করতে এয়ার ডিফেন্স সিস্টেমও জার্মানির কাছ থেকে পাবে প্রেসিডেন্ট জেলেনস্কির দেশটি। তবে জার্মানির সাথে ইউক্রেনের এই চুক্তির পর যেন পূর্বের চেয়েও গর্জে উঠেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে নতুন সাফল্যের দাবি করে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে কঠোর জবাব দিল রাশিয়ার সামরিক বাহিনী। জানা গেছে, ইউক্রেনের খার্কিভ অঞ্চলের আরও একটি গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। 17 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। গুরুত্বপূর্ণ এই এলাকার নিয়ন্ত্রণ নিয়েই শান্ত থাকেনি রাশিয়া। সেই সাথে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা ইউক্রেনের বিরুদ্ধে চালিয়ে নিজেদের শক্তির নতুন করে জানান দিয়েছে রুশ সামরিক বাহিনী। 16 এপ্রিল রাতভর 700-এরও বেশি আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা চালায় রাশিয়া।
এতে অন্তত 18 জন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রশ্ন হল, রাশিয়ার ছোড়া মিসাইল ও ড্রোনগুলোকে কি প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইউক্রেন? পশ্চিমাদের উদ্দেশ্যে নিজের অসহায়ত্বের কথা সম্প্রতি স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি, যেখানে তিনি হতাশ হয়ে জানান আকাশ প্রতিরক্ষায় তীব্র ঘাটতির সম্মুখীন ইউক্রেনের সামরিক বাহিনী, যার কারণে রাশিয়ার ছোড়া মিসাইল ও ড্রোনগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে কিয়েভ। তাহলে কি ইউক্রেনের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেও ওয়াশিংটনের কাছ থেকে অঢেল সামরিক রসদ পাবে কিয়েভ, যেমনটা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পেয়েছিল ইউক্রেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের সামনে এখন কঠিন বাস্তবতার মুখোমুখি জেলেন্সকি। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই এতদিন রাশিয়ার হামলা প্রতিহত করে আসছিল ইউক্রেন। কিন্তু বর্তমান সংকটের মাঝে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েও খালি হাতে ফিরতে হচ্ছে প্রেসিডেন্ট জেলেন্সকিকে। কারণ হিসেবে বিশ্লেষকদের দাবি, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে জড়ায় মার্কিন প্রশাসন নিজেই এখন এয়ার ডিফেন্স সিস্টেম সংকটে ভুগছে, যার ফলে ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা দিতে পারছে না ওয়াশিংটন। ইরান ইস্যুতে চীন রাশিয়ার কৌশলের কাছেই কি পুরোপুরি ধরাশায়ী হয়েছে যুক্তরাষ্ট্র? ইরানকে ঘিরে মার্কিনীদের চক্রান্তকে কিভাবে ভেস্তে দিল রাশিয়া ও চীন? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই দৃঢ় অবস্থানে ছিল রাশিয়া চীন। এমনকি যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়তে তেহরানকে সরাসরি সামরিকভাবেই সাহায্য করেছে বেইজিং ও মস্কো, এমন দাবি জানায় মার্কিনী গোয়েন্দারা। শুধু তাই নয়, ধর্মস প্রণালীর দখল নিতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের তীব্র বিরোধিতাও করেছে চীন সরকার। কিন্তু প্রশ্ন হল, ইরানকে সাহায্যে বারবার কেন হাত প্রসারিত করছে রাশিয়া চীন? ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে মধ্যপ্রাচ্যকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মাসুল এখন গুনতে হচ্ছে ইহুদিবাদীদেরও। তেহরান আগেই জানিয়েছিল, ইরানের উপর ইহুদিবাদীরা কোনো প্রকার আঘাত করলেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেলবাহী সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেবে দেশটি। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিনীদের প্রতিটি সামরিক স্থাপনাকে মিসাইল দিয়েই গুঁড়িয়ে দেবার হুঁশিয়ারি বারবার দিয়েছিল ইরানের সামরিক বাহিনী। তবে কথা ও কাজের সাথে মিল রেখেছে ইরান। টানা ৩৯ দিনের সাম্প্রতিক এই যুদ্ধে কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে ইহুদিবাদীদের আস্তানাগুলোকে রীতিমতো কাঁপিয়ে তোলে ইরানের সামরিক বাহিনী। যুদ্ধের ময়দানে ইরানের এমন সাফল্যে হতাশ হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। চীনের দেওয়া অস্ত্রের ট্রিগারে কি আঙুল রাখল ইরানের সামরিক বাহিনী? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে উত্তাপ ছড়াতে আবারও কি পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলল ইরানের সশস্ত্র বাহিনী? ইহুদিবাদীদের যুদ্ধ বিমানগুলোকে ঘায়েলে কোন অস্ত্র মোতায়েন করল ইরান? যুদ্ধবিরতির মাঝেও ইরানকে ঘিরে নানান ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর তাদের সেই ষড়যন্ত্রে পানি ঢেলে দিতে ইরানের সামরিক বাহিনীও নিচ্ছে জোরদার প্রস্তুতি। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে দেশটির পাশে দাঁড়িয়েছে চীন। কিন্তু প্রশ্ন হল, ইরানের সামরিক ভাণ্ডারে আর কি কি ধরনের সমরাস্ত্র রয়েছে? ইরানের সামরিক শক্তি ঠিক কতটা প্রখর তা সাম্প্রতিক যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কড়াই গণ্ডায় বুঝিয়ে দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইহুদিবাদীদের সামরিক স্থাপনাগুলোকে দুমড়ে মুচড়ে ফেলেছে ইরানের সশস্ত্র বাহিনী। আর এ ধরনের সফলতায় ইরান ব্যবহার করেছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, সাম্প্রতিক এই যুদ্ধের মাধ্যমে